আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে আজকে আমরা নতুন একটা আপনাদের টপিকস নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অন্তরীকরণ যোগ্যতা। তো এর আগের আমরা লেকচারগুলোতে অবিচ্ছিন্নতা সম্পর্কিত যতগুলো ম্যাথ ছিল সেই ম্যাথগুলো আমরা করে দিয়েছি। তো আজকে আমরা যেই এই ক্লাস বা আরও একটি ক্লাসে জাস্ট অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো যখন অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আমরা বুঝে যাব কনসেপ্টটা, আবার অবিচ্ছিন্নতা আমরা এর আগে পড়েছি। তো এই অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা মিলে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমরা করব। তো ম্যাক্সিমাম এখান থেকে প্রশ্ন একসাথে আপনাকে অবিচ্ছিন্নতা যাচাই করতে দিবে, অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে দিবে। তো আমরা আপনাদের সুবিধার্থে ওই ম্যাথগুলো এখন না করে আমরা অবিচ্ছিন্নতা কিভাবে যাচাই করতে হয়, কিভাবে পরীক্ষা করতে হয় সেটা দেখেছি। এখন অন্তরীকরণ যোগ্যতা কিভাবে যাচাই করব বা কিভাবে যাচাই করতে হয় সেটা যদি আমরা দেখে ক্লিয়ার হই, তাহলে আমরা একসাথে যখন অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব তখন আপনাদের কাছে আরো ইজি মনে হবে। তো দেখেন, আজকে আমরা নতুন লেকচার অন্তরীকরণ যোগ্যতা। তো অন্তরীকরণ যোগ্যতা একটা ফাংশন, যে অন্তরীকরণ যোগ্য মানে কি, ওটাকে অন্তরীকরণ করা যায় কিনা। তো একটা ফাংশনকে অন্তরীকরণ করা যাবে কিনা সেটা যাচাই করার জন্য আমাদেরকে লেফট এল এ প্রাইম এক্স এবং আর রাইট মানে ডান অন্তরজ এবং বাম অন্তরজ, যেটাকে বাংলায় বলা হয় ডান অন্তরজ এবং বাম অন্তরজ, যদি কি হয় সমান হয়। তো আমাদের দেখেন নোটস আমরা লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যে কোনো একটি ফাংশন অন্তরীকরণযোগ্য হবে, কোনো একটি ফাংশন অন্তরীকরণযোগ্য হবে যদি এল এ প্রাইম অফ এক্স সমান আর এ প্রাইম অফ এক্স, অর্থাৎ বাম সীমা এবং বাম অন্তরজ এবং ডান অন্তরজ যদি কি হয় সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটি অন্তরীকরণযোগ্য। আর যদি সমান না হয় তাহলে বলতে পারবো ফাংশনটি ভাইয়া কি অন্তরীকরণযোগ্য নয়। তো দেখেন, আমরা তাহলে এই মানগুলো আমাকে লাগবে, তাই না? এল এ প্রাইম এক্স আর এ প্রাইম এক্স, এই মানগুলো আমরা লাগবে। আমরা যদি দেখতে পাই দুইটা মান বের করার পর যদি দেখতে পাই যে সমান, তাহলে অন্তরীকরণযোগ্য, আর যদি সমান না হয় তাহলে অন্তরীকরণযোগ্য নয়। আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছে। এখন দেখেন, আমরা এই যে এল এ প্রাইম এক্স এর সূত্র আছে, আর এ প্রাইম এক্স এর সূত্র আছে, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম মূল নিয়মে অন্তরজ। তো হয়তো আপনাদের শর্ট সিলেবাসে ছিল কি ছিল না সেটা জানি না, কারণ আপনাদের সময় কি শর্ট সিলেবাস ছিল। তো এই যে আমরা কি এল এ প্রাইম এক্স এবং আর এ প্রাইম এক্স এর যে সূত্র আছে, সূত্রগুলো আমরা মুখস্থ না করে জাস্ট আমরা একটা ওইতে লিখবো যেটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছিলেন। তো দেখেন, ইন্টারমিডিয়েটে একটা মনে করেন ফাংশন ছিল এফ এক্স। তো এটাকে যখন আমরা অন্তরীকরণ করতাম মূল নিয়মে, তখন লিখতাম কি এফ প্রাইম এক্স, মানে কি এক্স এর সাপেক্ষে আমি যদি এফ এক্স কে অন্তরীকরণ করি তাহলে তো এফ প্রাইম এক্স পাই। তো এটা সমান ছিল ভাইয়া কি লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা হয়তো অনেকে জানেন, হয়তো বা জানেন না। এখন কে জানেন বা কে জানেন না সেটা আমিও জানি না, তবে আমি ধরে নিলাম আপনারা কেউ জানেন না। এই যে জানেন না থেকেই আমরা শুরু করলাম। তো এফ এক্স কে আমরা মূল নিয়মে যখন অন্তরীকরণ করতাম তখন কি এফ প্রাইম এক্স পেতাম, আর এফ প্রাইম এক্স কে আমরা এইভাবে লিখতে পারতাম লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা মুখস্থ। এখন এটা এফ প্রাইম এক্স। তো দেখেন, এখানে আমাদের এল এ প্রাইম এক্স মানে কি লেফট বাম অন্তরজ, আর আর এ প্রাইম এক্স মানে কি রাইট। তাহলে দেখেন, এই যে যদি এল হয় লেফট হয়, তো আমাদের তো এ প্রাইম এক্স এর সূত্র এটা। এখন লেফট প্রাইম এক্স যখন বলবে লেফট মানে কি, লেফট মানে কি বলেন বাম। বাম যদি হয় তাহলে পজিটিভ হয় না নেগেটিভ হয়? বাম হলে তো নেগেটিভ, আমরা তো এগুলো পড়েছি। বাম হলে নেগেটিভ, তখন ভাইয়া কি এই জায়গাতে জাস্ট জিরো মাইনাস হয়ে যাবে, জিরো মাইনাস। এবার যদি রাইট লিমিট বলে, রাইট লিমিট না, আর এ প্রাইম অফ এক্স, তাহলে আমরা লিমিট এইচ টেন্ডস টু জিরো, সূত্রটা বসাবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার রাইট বলেছে না ভাইয়া, রাইট মানে কি ডান হলে পজিটিভ হবে, তাহলে এই জায়গাতে তখন আমরা কি দিব, প্লাস দিব। এবার আমরা এই দুইটা মান যদি বের করার পর যদি দেখতে পাই সমান, তাহলে অন্তরীকরণযোগ্য, আর যদি সমান না হয় তাহলে অন্তরীকরণযোগ্য নয়। তো দেখেন, আমাদের এখানে সূত্র দুইটা লেখা আছে,
যে এল এফ প্রাইম এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, আর আর এফ প্রাইম এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই যে দুইটা আমি আপনাকে টেকনিকে শিখাই দিলাম, ওভাবে আপনি শিখে রাখবেন। তাহলে এইটুকুগুলো আমাদের দরকার নাই, আমরা জাস্ট এইটুকু এখন বুঝে গেছি যে কোনো একটা ফাংশনকে আমরা অন্তরীকরণযোগ্য ফাংশন বলতে পারবো তখনই যদি তাদের বাম অন্তরজ এবং ডান অন্তরজ কি হয়, সমান হয়। তাহলে আমাদের বাম অন্তরজ এবং ডান অন্তরজ বের করতে হবে। তাহলে আমাদের যেটা প্রশ্ন, এটা আপনি লিখবেন যে দেওয়া আছে এফ এক্স এত। এরপর আমরা কি লেফট বের করব, বাম সীমা যেটা। তাহলে এল এফ প্রাইম এক্স সমান আমাদের বসাবো কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এখন যেহেতু লেফট, যেহেতু বাম, সেহেতু কি, সেহেতু আমরা নেগেটিভ দিলাম। এবার কোন বিন্দুতে ভাইয়া বলেছে এক্স সমান 1/2 বিন্দুতে, তাহলে এক্স এর মান কত 1/2। তাহলে আমি এখানে এক্স যত জায়গায় এক্স আছে এক্স এর বদলে আমি বসাবো 1/2। আমাকে যদি বলতো এখানে 5 বিন্দুতে, তাহলে আমরা এক্স এর মান 5 বসাতাম। যদি 10 বিন্দুতে বলে এক্স এর মান 10, যেহেতু 1/2 বিন্দুতে বলেছে তাহলে এক্স সমান 1/2। তাহলে আমি যত জায়গায় এক্স আছে জাস্ট আমি 1/2 বসাবো। তাহলে লেফট এ প্রাইম 1/2 সমান লিমিট এইচ টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স এর মান 1/2 প্লাস এইচ মাইনাস এফ 1/2 বাই এইচ। এখান পর্যন্ত আপনার কোনো সমস্যা না থাকবে না, না থাকার কথা তো কোনো প্রশ্নই আসে না, এই জায়গাতে আমাদের সমস্যা থাকবে না। এখন আমাদের মূল জিনিস হচ্ছে এই লাইনের পর আমরা যে লাইনটা লিখবো, এই লাইনটা যদি বুঝে যান তাহলে এই অন্তরীকরণ যোগ্যতা রিলেটেড আপনার কোনো ম্যাথে প্রবলেম হবে না, এটা আমি বললাম। তবে এই লাইনটা আপনাকে সাবধান করতে হবে। এখন আপনি দেখবেন ভাইয়া, এখন দেখবেন আমি যেভাবে বলছি সেভাবে বুঝবেন। যদি ফাংশনে এইচ থাকে, যদি ফাংশনে এইচ থাকে তাহলে ঝামেলা লাগবে। তাহলে বুঝে নেন, যদি ফাংশনে এইচ থাকে তার মানে বুঝে নেবেন একটা ঝামেলা থাকবে। তো দেখেন এই যে এই জায়গাতে এই ফাংশনাল ভ্যালুতে এখানে এইচ আছে না, তার মানে ঝামেলা থাকবে। আর এখানে কোনো এইচ নেই, এখানে কোনো এইচ নেই, তার মানে এখানে কোনো ঝামেলাও নেই। বাট এই যে এই জায়গাতে এইচ আছে তার মানে ঝামেলা আছে। তাহলে আমি বুঝাতে পেরেছি, যদি বুঝতে পারি যে ফাংশনে এইচ আছে, ফাংশনে এইচ আছে, তার মানে বুঝে নেবেন যে কোনো একটা ঝামেলা ঘাপলেং সেখানে আছে। আর যদি না থাকে তাহলে তো নেই। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গাতে এইচ আছে, এই যে এইচ আছে না, তো এইচ থাকলে আমরা এইচ থাকলে এক্স এর সাথে তুলনা করব। কার সাথে? এক্স এর সাথে। তো এখানে বলছে এইচ এর মান 0 এর ছোট, 0 নেগেটিভ মানে কি 0 এর ছোট। তো এইচ এর মান 0 এর ছোট, যেহেতু এখানে এইচ আছে সেহেতু আমরা এখানে লিখে দেবো একটু যে এক্স সমান 1/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই। প্রত্যেকটা অঙ্কতেই এভাবে লিখে দেবেন অন্তরীকরণ যোগ্যতা যাচাই। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে এইচ আছে তার মানে ঝামেলা আছে। আর ঝামেলাটা কিভাবে আমরা, মানে ঝামেলা থেকে কিভাবে আমরা উদ্ধার হব? এই যে এইচ এর মান 0 এর ছোট, যদি এইচ থাকে তার মানে এইচ এর সাথে আমি এক্স এর একটা সম্পর্ক করব। যদি এইচ থাকে তার মানে ঝামেলা থাকবে। আর ওই ঝামেলা থাকার কারণে এইচ কে কার সাথে নিয়ে যাব? এক্স এর সাথে। তো এখানে ভাইয়া বলছে এইচ এর মান 0 এর ছোট, এইচ এর মান 0 এর ছোট যদি হয়, আমরা এখানে এইচ আছে তার মানে একটা ঝামেলা আছে। তো এইচ এর মান 0 এর ছোট, তো এইচ এর মান যদি 0 ছোট হয় তাহলে এইচ কে আমি কোথায় নিয়ে যাব? এক্স এ। তো আমার এক্স আছে কোথায় ভাইয়া? এক্স আছে এখানে। তো এইচ এর মান যদি 0 এর ছোট হয় তাহলে এক্স এর মান 1/2 এর ছোট হবে। এইচ এর মান যদি 0 এর ছোট হয় এক্স এর মান 1/2 এর ছোট হবে। বোঝা গেছে? যদি এখানে এইচ এর মান 0 এর বড় হতো, এক্স এর মান 1/2 এর বড় হবে। কখন? যদি এইচ এই ঝামেলা থাকে। ক্লিয়ার? তো যেহেতু এখানে এইচ আছে তার মানে একটা ঝামেলা আছে, আমাকে এইচ কে কনভার্ট করে এক্স এ নিয়ে যেতে হবে। এইচ এর মান যেহেতু 0 এর ছোট, এইচটা আসছে থেকে এক্স, তাহলে এক্স এর মান 1/2 এর ছোট। তো 1/2 এর ছোট ফাংশন কোনটা? 1/2 এর ছোট ফাংশন কোনটা? দেখেন 1/2 এর ছোট ফাংশন হচ্ছে এটা। দেখেন 1/2 এর ছোট, 1/2 এর ছোট, দেখেন 1/2 এর ছোট। আর এটা কিন্তু সমান অথবা ছোট, কিন্তু আমরা পিওর ভাবে পাচ্ছি 1/2 এর ছোট। তো 1/2 এর ছোট ফাংশন কত? fx সমান x। তাহলে আমরা পেয়েছি fx সমান x। ভালোভাবে খেয়াল করতে হবে। আমরা কি বলেছি ভাইয়া? যদি ফাংশনে এইচ দেখতে পাই তাহলে বুঝবো একটা ঝামেলা আছে। নোট লিখে নেন যে আমি যদি
ফাংশনে এইচ দেখতে পাই তার মানে ঝামেলা আছে। আর এই ঝামেলা থেকে উদ্ধারের জন্য আমাকে এইচকে কনভার্ট করে এক্সে নিয়ে যেতে হবে। এইচ যদি 0 ছোট হয় এক্সও 0 ছোট হবে। এইচ যদি 0 বড় হয় তাহলে এক্স যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটার বড় হবে। তো দেখেন যেহেতু এখানে এইচ আছে সেহেতু একটা ঝামেলা আছে, তো এইচকে আমি কনভার্ট করে এক্সে নিয়ে যাবো, এক্সে নিয়ে যাবো, এক্স আছে এখানে। এইচ যদি 0 ছোট হয় তাহলে এক্সও 1/2 এর ছোট হবে। তো 1/2 এর ছোট ফাংশন কোনটা? 1/2 এর ছোট ফাংশন হচ্ছে 1/2 এর ছোট ফাংশন হচ্ছে কোনটা? এটা। আর ওইটা আমি বলতে একটু মিস্টেক করেছি, এটা তো 1/2 এর বড়, এক্স এর মান তো 1/2 এর বড়, তাহলে এটা তো প্রশ্নে আসছে না। 1/2 এর ছোট ফাংশন দেখেন, এক্স এর মান 1/2 এর ছোট ফাংশন হচ্ছে এটা, এফ এক্স সমান এক্স। এখন আমরা এখান থেকে যদি আপনাকে বলা হয় f1 নির্ণয় করো, তাহলে আমি এক্স এর বদলে কি বসালাম? 1 বসালাম। তাহলে এখানেও এক্স এর বদলে আপনাকে কি বসাতে হবে? 1 বসাতে হবে। এখন এখান থেকে যদি আপনাকে বলে fa নির্ণয় করো, পারবো না, এক্স এর জায়গায় এ বসাই দিলাম। এখন আমাকে যদি বলে f1/2 প্লাস এইচ, তাহলে আমি এক্স এর বদলে এদিকে 1/2 প্লাস এইচ, তাহলে এদিকেও এক্স এর বদলে কি বসাবো? 1/2 প্লাস এইচ, তাহলে 1/2 প্লাস এইচ। দেখেন এগুলো তো আমরা 9 10-এ পড়েছি। তাহলে আমরা কোন ফাংশনটা পেয়েছিলাম? উপরের ফাংশনটা। আর আমার দরকার f অফ 1/2 প্লাস এইচ, তাহলে অতএব f অফ 1/2 প্লাস এইচ, তাহলে এক্স এর বদলে এটা পেয়েছি, তাহলে এখানে এক্স এর জায়গায় 1/2 প্লাস এইচ। তাহলে থাকে কি ভাইয়া? লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এই পুরো মানটা সমান আমরা দেখতে পাচ্ছি পেয়েছি 1/2 প্লাস এইচ মাইনাস, এখানে কিন্তু কোনো এইচ নাই, এখানে এইচ থাকলে আমরা আবার কনভার্ট করে এক্সে নিয়ে যাইতাম। এখানে যেহেতু কোনো এইচ নেই সেহেতু এখানে কোনো ঝামেলাই নেই, আমরা বলেছি তো ফাংশনে এইচ দেখতে পেলে ঝামেলা আছে, না থাকলে নাই। তাহলে f 1/2 তার মানে কি 1/2 এর সমান, 1/2 এর সমান। তো 1/2 এর সমান কোনটা বলেন তো? এটা তো 1/2 এর ছোট, নিচে কোনো দাগ নেই। আর এই যে 1/2 এর বড় কিন্তু সমান, নিচে ইকুয়াল আছে। তাহলে f x সমান আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স। তাহলে f x সমান পাচ্ছি কত? 1 মাইনাস এক্স। এটার জন্য, এটার জন্য তো আমার দরকার f1/2, তাহলে অতএব f1/2 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2। তো এখানে ক্যালকুলেশন আমরা করতে পারি অথবা এখানে করে নিতে পারি, এখানে করে নিই তাহলে বেশি সুবিধা হবে। তাহলে 1 মাইনাস 1/2 মানে কত? লসাগু 2 মাইনাস 1 1/2। তো f 1/2 এর মান পাচ্ছি কত ভাইয়া? 1/2, 1/2। আর নিচে থাকে কত? এইচ। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে প্লাস 1/2 মাইনাস 1/2 কেটে যায়, তাহলে উপরে থাকে কত? এইচ বাই এইচ। এরপর লিমিট এইচ টেন্ডস টু 0 নেগেটিভ, এইচ এইচ কেটে গেলে কত? 1। এবার এইচ এর জায়গায় কত বসবে? 0 বসবে। তো এখানে তো কোনো এইচ নেই, 0 কোথায় বসাবেন? তাহলে আমরা যদি এবার লিমিটটা বসাই দিই তাহলে ডিরেক্ট কত পাচ্ছি? 1 পাচ্ছি। এখানে যদি 1 ইন্টু এইচ থাকতো তাহলে আমরা এইচ এর মান 0 বসাতাম, এখানে তো কোনো এইচ নেই, সেজন্য আমাদের এই এল এ প্রাইম 1/2 সমান কত? 1 পেয়েছি। তাহলে এই যে এই গ্যাঞ্জাম এই জায়গাটাতে আমি কি বুঝাতে পেরেছি? ওখানে যদি আমরা এইচ দেখতে পাই তাহলে এইচটা নিয়ে যাবো এক্স এর সাথে। এইচ যদি 0 এর ছোট হয় এক্সও 1/2 এর ছোট হবে, এইচ যদি 0 এর বড় হয় এক্সও 1/2 এর বড় হবে, এমন একটা ফাংশন নিব যেন সেটা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এল এ প্রাইম 1/2। এবার আমরা কি করব? আর এফ প্রাইম 1/2, দুইটাই তো বের করি তাই না? আবার আর এফ প্রাইম এক্স, সূত্রটা বসাই দেব, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। আর যেহেতু রাইটের জন্য এখানে কি ভাই হবে? পজিটিভ প্লাস। তাহলে অতএব আর এফ প্রাইম আমরা কোন বিন্দুতে বের করছি ভাইয়া? 1/2 বিন্দুতে। তাহলে আর এফ প্রাইম 1/2 সমান আমাদের এক্স এর জায়গায় 1/2 বসবে, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 পজিটিভ এফ অফ 1/2 প্লাস এইচ মাইনাস এফ এক্স এর মান 1/2 বাই এইচ। এবার আমরা দেখব, তো দেখেন এই যে এই ফাংশনে এইচ আছে না, এই ফাংশনে এইচ আছে, তার মানে ভাইয়া ঝামেলা আছে। এই ফাংশনে কোনো এইচ নেই, তার মানে ঝামেলা নেই। তো এখানে এইচ আছে, এজন্য আমরা এইচ 0 পজিটিভ, এটা কার সাথে তুলনা করব? এক্স এর সাথে। এইচ যদি 0 এর বড় হয় তাহলে এক্স 1/2 এর বড় হবে, কারণ আমরা 1/2 বিন্দুতে যাচাই করছি। এটা যদি 3 বিন্দু হতো তাহলে 3 চিন্তা করতাম। তো যেহেতু এখানে এইচ আছে সেহেতু একটা ঝামেলা আছে,
আর এই ঝামেলাটা থেকে উদ্ধারের জন্য আমরা কার সাথে তুলনা করবো, এক্স এর সাথে। এইচ যেহেতু 0 এর বড়, এক্স হবে 1/2 এর বড়। তো মানে এমন একটা ফাংশন নিব 1/2 এর বড় ফাংশনটা। তো 1/2 এর বড় ফাংশন কোনটা? 1/2 এর বড় ফাংশন, খেয়াল করেন এইটা তো এক্স এর মানটা 1/2 এর ছোট, আর এইটা হচ্ছে 1/2 এর বড় অথবা সমান। এক্স এর মান 1/2 এর বড় অথবা সমান, তাহলে 1/2 এর বড় পাচ্ছি কোনটা? এইটা। তাহলে এফ এক্স সমান 1 মাইনাস এক্স। এবার আমার দরকার হচ্ছে এইটা, এই পুরোটা এফ 1/2 প্লাস এইচ। তাহলে অতএব এফ 1/2 প্লাস এইচ সমান 1 মাইনাস, ভালোভাবে খেয়াল করতে হবে, দেখেন এই জায়গা থেকে আমরা যদি করি, এবার F2 যদি বের করতে চাই, F2, তাহলে x এর বদলে কত হয়? 2 হয়। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস x এর বদলে 2। তো 1 মাইনাস 2 কত? -1। আমরা জাস্ট x এর জায়গায় আমরা মানটা বসাই দিই। এবার আমাদের কি আছে? f 1/2 প্লাস h। খেয়াল করেন, তাহলে x এর জায়গায় আমরা এটা বসাতে পারবো, x এর জায়গায় 1/2 প্লাস h বসাতে পারবো, অন্য জায়গায় যা থাকবে তা বসাই যাবো। এবার দেখেন এখানে 1 আছে, তাহলে আমরা 1টা বসাই দিলাম, মাইনাস আছে মাইনাস বসালাম, আর এই যে এখানে x আছে না ভাইয়া, তো x এর জায়গায় এটা বসবে 1/2 প্লাস h। ক্লিয়ার? তো এই লাইনটা আমরা বাইরে করতে পারি, অথবা আচ্ছা আমি এখানে করি, অঙ্কেই করি। তাহলে পাচ্ছে কি যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এই পুরো মানটা পাচ্ছে এটা 1, আচ্ছা হিসাব করে নি, প্লাসে মাইনাসে মাইনাস 1/2, প্লাসে মাইনাসে, আচ্ছা 1 মাইনাস 1/2 প্লাস h মাইনাস, এবার f 1/2, এখানে কোনো h নাই, তাহলে এখানে কোনো ঝামেলাই নেই। তাহলে 1/2 মানে কি? 1/2 এর সমান। তো 1/2 এর সমান ফাংশন কোনটা? 1/2 এর ফাংশন 1/2 এর সমান। তো এটা তো 1/2 এর সমান নেই, এটা তো নিচে ইকুয়াল নেই, এই যে এখানে 1/2 এর সমান আছে, তাহলে ফাংশনটা হচ্ছে 1 মাইনাস x, যেটা এটাই। এবার আমার দরকার কি? f 1/2 এর মান। তাহলে অতএব f 1/2, তাহলে x এর জায়গায় 1/2, তাহলে এখানে 1 থাকে 1, মাইনাস থাকে x এর জায়গায় 1/2, তাহলে পাচ্ছি 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/2 বাই h। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এবার ব্র্যাকেটটা উঠাই, 1 প্লাসে মাইনাসে মাইনাস 1/2, প্লাসে মাইনাসে মাইনাস h, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 বাই h। লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এটা +1, এটা -1 কাটে, এটা -1/2, এটা +1/2 কাটে, তাহলে থাকে মাইনাস h বাই h, h কেটে গেল, থাকে কত? লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ -1। তো h এর মান আমরা h এর লিমিট এবার বসাই দেবো, h এর লিমিট কত? 0। তো এখানে তো কোনো h নেই, এখানে কোথায় আমরা বসাতে পারবো না, তাহলে আমরা জাস্ট যেহেতু বসাতে পারছি না, সেহেতু আমাদের এটাই বসে যাবে -1। এবার দেখেন যে l f প্রাইম 1/2 আর r f প্রাইম 1/2 কি সমান? l f প্রাইম 1/2 হচ্ছে 1, আর r f প্রাইম 1/2 সমান হচ্ছে -1। তাহলে আমরা এই কথাটা লিখবো যে ভাইয়া যেহেতু নিচে পুরো অঙ্কের নিচে, আপনার তো খাতাতে একভাবে করবেন না, আপনার এখান থেকে শুরু করবেন, তাই না? লিখবো কি যে যেহেতু l f প্রাইম x নট ইকুয়াল r f প্রাইম x, সেহেতু x সমান 1/2 বিন্দুতে প্রদত্ত ফাংশন অন্তরীকরণ যোগ্য নয়। তো দেখেন এই যে আপনি এক পৃষ্ঠায় করবেন, এক পৃষ্ঠায় আরেক পৃষ্ঠায় এটা করবেন, দেন আপনি যে কথা লিখে দিবেন যেহেতু এই দুইটা সমান না, সেহেতু এটা অন্তরীকরণ যোগ্য না। তাহলে দেখেন একেবারে সহজ, জাস্ট আপনাকে একটা জায়গায় মাথায় রাখতে হবে, এই যে এইচ থাকলে ঝামেলাটা, এইটা যদি আপনি বুঝে নেন, তাহলে এই অন্তরীকরণ যোগ্যতা রিলেটেড বাকি ম্যাথগুলো আপনি করতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্তরীকরণ যোগ্যতা যাচাই নিয়ে অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।